জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৬টি রাশির জাতক বা জাতিকারা ২৮শে জানুয়ারি থেকে জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা ২৮শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করছে। অর্থাৎ শুক্র কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে শুক্রর গোচরের ফলে এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবানের ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে শুক্রদেবের গোচর, অর্থাৎ ২৮শে জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে শুক্রদেব মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে শুক্রদেব প্রবেশের ফলে বিশেষ করে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, সম্পূর্ণ করতে পারেননি, এবার সেই কাজ সম্পূর্ণ করতে চলেছেন। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তো কি থাকে, এবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া সন্তান শিক্ষা শুভ, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। তাছাড়া এই সময়টা আপনি বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির ক্রয় করার শুভ সময় আপনি পেতে চলেছেন শুক্রদেবের আশীর্বাদে। কেননা শুক্রদেবকে মানা হয় সুখের কারকগ্রহ, ঐশ্বর্যের কারকগ্রহ, ধনের কারকগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। কেননা শুক্রদেব গোচর করবে দেবগুরু বৃহস্পতির ঘরে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহ কিন্তু পরম মিত্র গ্রহ। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২৮শে জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে শুক্রদেবের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে শুক্রদেবের গোচরে, একাদশ ঘরে শুক্রদেবের গোচরের ফলে আয় ভাব শুভ, সঞ্চয় ভাব শুভ, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে, সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে থাকলে, এইবার এই সময়টা কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া সন্তান শিক্ষা শুভ। বর্তমান সময়ে প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জীবনটা কিন্তু এই সময়টা মধুর হতে চলেছে। অর্থাৎ আপনার প্রেশার মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। কেননা এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। অর্থাৎ শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক একমাত্র শুক্রর মাধ্যম দিয়ে কিন্তু আমরা পেয়ে থাকি। তাই শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ। তৃতীয় নম্বর ভাগ্যবান তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র আগামীকাল ২৮শে জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে কুম্ভ রাশি থেকে শুক্র প্রবেশ করবে মীন রাশিতে। মীন রাশিতে শুক্রের প্রবেশের ফলে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে চলেছেন। শুধুমাত্র দুপক্ষের গার্জের সঙ্গে আলোচনা করুন, দেখুন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাছাড়া গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার শুভ সময় আপনি পেতে চলেছেন। অর্থাৎ আগামীকাল থেকে আপনার জীবনে একাধিক জায়গার থেকে শুভ খবর পেতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কেননা শুক্র বন্ধুর ঘরে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতির ঘর মীন রাশি। শুক্র এবং দেবগুরু বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু মিত্র গ্রহ। তাই বিশেষ করে আপনাদের জীবনে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি বেকার বেরোজগার থাকেন, আপনি কিন্তু শুক্রদেবের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে জমি জায়গা বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। শুভ সময়ে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২৮শে জানুয়ারি
মঙ্গলবার সকাল 7:02 শুক্র রাশি পরিবর্তন করবে, কুম্ভ রাশি থেকে শুক্র গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে গোচরের ফলে আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে শুক্রদেবের দৃষ্টি দেবে। এই একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে, শনিদেবের কৃপাও আপনি পেতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়, তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন, শুক্রের গোচর আপনার রাশির নবম ঘরে, অর্থাৎ ভাগ্য অতি শুভ, কারণ নবম ঘরকে মনে হয় ভাগ্যস্থান। 28শে জানুয়ারি মঙ্গলবার সকাল 7:02 শুক্র কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে শুক্র গোচরের ফলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ পেতে চলেছেন। এই সময়টা কঠিন কাজগুলো আপনি যদি শুরু করতে পারেন, সহজেই সেই কাজগুলো করতে পারবেন। তাছাড়া আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, আশা পূরণ হবে। কেননা শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। বিলাসবহুল জীবনযাপন একমাত্র শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণ ভোগ করে থাকি। আর তাছাড়া আপনার রাশির নবম ঘরে শুক্রের গোচর, অর্থাৎ আপনার জীবনের সোনায় সোহাগা হতে চলেছে। একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো আপনার জন্য অপেক্ষা করছে, তাই সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, শুক্রর গোচর আপনার রাশির ধন স্থানে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শুক্রদেবের গোচর। দ্বিতীয় ঘরকে মানা হয় ধন স্থান, আয় স্থান, সম্পদের স্থান। তাই এই সময়টা কিন্তু আপনি চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া শত্রু নাশ, গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। ব্যবসার ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন, আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, শুক্রদেবের আশীর্বাদে কাজবাজগুলো করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ আগামী কাল থেকে পুরো 28টা দিন আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। যেই কাজে আপনি হাত দেবেন, সেইখান থেকে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। তাছাড়া বাধা বিঘ্নগুলো এইবার এই সময় থাকছে না। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা আপনার জন্য অনুকূল রয়েছে। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, এই সময়টা আপনার জন্য অনুকূল রয়েছে। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন। শুক্রদেবের আশীর্বাদে, শুক্রদেবের প্রভাবে আপনারা একজন প্রভাবশালী হতে চলেছেন। অর্থাৎ গুরু শিষ্যর মিলনের মাধ্যম দিয়েই কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে। রাহুর গুরু শুক্র, শুক্র শিষ্য রাহু, অর্থাৎ মীন রাশিতে বর্তমানে রাহু রয়েছে। 28শে জানুয়ারি মঙ্গলবার সকাল 7:02 যখনই শুক্র মীন রাশিতে প্রবেশ করবে, তখন রাহু শুক্রর মিলনের মাধ্যম দিয়েই কিন্তু আপনার সকল মনের বাসনা পূর্ণ হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে আপনার জন্য সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে। শুধুই প্রাপ্তি আপনাদের জীবনে হতে চলেছে। এইবার বলবো, এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা যদি এই সময়টা ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, অতি শুভ সময় আপনার জন্য। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনাদের চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ারের টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও রাতারাতি আপনি একজন কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ গুরু শিষ্যর মিলনের মধ্যেই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।